আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে এলাম আইটিসিআরপি দিদিদের জন্যে যে পেমেন্ট আপডেট নিয়ে এতদিন থেকে কথা চলছে, সেই পেমেন্ট আপডেট নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিও। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো ঠিক আছে, বেশি কথা না বলে চলুন চলে যাই মূল কথাতে। তো আজকে আমাদের ভিডিওতে আনন্দধারা প্রকল্পের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই আইটিসিআরপি দিদিরা। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এখনও এই দিদিরা দীর্ঘদিন যাবৎ কাজ করার পরেও কোনো কিন্তু সাম্মানিক পাচ্ছে না, অর্থাৎ কোনো বেতন কিন্তু তাদের দেওয়া হচ্ছে না। এই নিয়ে সবারই একটা চিন্তা। আর আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের কমেন্ট পড়েছে, দিদি বেতন কবে পাবো, কেন পাচ্ছি না, এই সব বিষয় নিয়ে কিন্তু যখন যেরকম আপডেট এসেছে সেরকম কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিয়ে চলেছি। তবে কিছু আধিকারিকদের সঙ্গে ভিডিও আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি যে মার্চ মাসের মধ্যেই নাকি এই দিদিদের কিন্তু বেতন দিয়ে দেওয়ার কথা। তার জন্য কিছু জেলায় জেলায় প্রসেসও শুরু হয়ে গেছে, যেমন অ্যাকাউন্ট নেওয়া প্রত্যেকটা আইটিসিআরপি দিদিদের। আবার কিছু জেলাতে কিন্তু কেউ পেয়েও গেছেন। তবে এই সাম্মানিক বা তাদের এই টাকাটা কিন্তু সম্পূর্ণ একবারে দেওয়া হবে না, ধাপে ধাপে তাদেরকে দেওয়া হবে। যে সূত্রে আমাদের খবর আছে, প্রথমে আপনারা মোবাইল বিলটা পাবেন, তারপরে আপনারা কাজের টাকা পাবেন। আস্তে আস্তে কিন্তু এইভাবে সম্পূর্ণ টাকা আপনাদেরকে চুকিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে ভোটের আগেই, মানে মার্চ মাসে দেওয়ার কথা, মার্চ মাসের দিন প্রায় শেষ, কিন্তু ভোটের আগেই আপনাদের পেমেন্ট কিন্তু হয়ে যাবে, যতদূর আমাদের সূত্রের খবর আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর এরকম ধরনের আপডেট আমরা আপনাদেরকে এই চ্যানেলেই দিয়ে থাকি। তো আনন্দধারা প্রকল্পের যেভাবে আপনারা কাজ করে চলেছেন, কিন্তু সাম্মানিক না পাওয়ার জন্য বিভিন্ন কমেন্ট এসেছে, দিদি কবে পাবো, কত পাবো, কাজটা আজও স্থায়ী কিনা। আর যদি কোনো রকম কাজের বিষয়ে আপনাদের কোনো ভিডিও চাই তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের কাজ করতে গিয়ে এরকম অসুবিধা হচ্ছে আর আমরা এই কাজটা করতে পারছি না। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবার এরকম আপডেট নিয়ে আপনাদের সামনে ফিরব স্কিম 123 চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।